শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বেরিয়ে আসছে শেখ পরিবারের একের পর এক থলের বিড়াল। শেখ পরিবারের নাম থাকলেই পাশ হয়ে যেত প্রকল্প, যা দিয়ে লোপাট করা হতো কোটি কোটি টাকা। দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টিতেই আছে শেখ হাসিনার পরিবারের নাম, যা নিয়ে এখন বিপাকে ইউজিসি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতার মসনদে ছিলেন শেখ হাসিনা। এই সময়ে নিজের ও পরিবারের সদস্যদের নামে গড়ে তুলেছেন হাজারেরও বেশি প্রতিষ্ঠান। দেশের মানুষের করের টাকায় গড়ে তোলা হয়েছে এইসব প্রতিষ্ঠান। দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির নামই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে শেখ হাসিনার নামে রয়েছে ২টি, শেখ মুজিবুর রহমানের নামে রয়েছে ৯টি, আর শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে রয়েছে ২টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিলে ভবিষ্যতে এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হতে পারে। তারা সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে বলে জানা গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। স্বাধীনতার পর গত ৫৩ বছরে সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে ৫৫টি, যার প্রায় ৩ ভাগের ১ ভাগের নামকরণ করা হয় শেখ হাসিনার পরিবারের নামে, যা প্রতিষ্ঠা হয় বিগত সরকারের ১৫ বছর সময়কালে। এসব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরন রয়েছে, যেমন সাধারণ, মেডিকেল, মেরিটাইম, বিজ্ঞান ও প্রযুক্তি, এভিয়েশন ও অ্যারোস্পেস, কৃষি, ডিজিটাল, মোট ৭ ধরনের বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রয়েছে। তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে জামালপুর ও সিলেটে আছে আরও ২টি বিশ্ববিদ্যালয়, আর কন্যা শেখ হাসিনার নামে নেত্রকোনা ও খুলনায় আছে আরও ২টি বিশ্ববিদ্যালয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নাম ফলক থেকে মুছে ফেলা হয়েছে শেখ হাসিনা পরিবারের চিহ্ন। গাজীপুর, গোপালগঞ্জ, নওগাঁ ও সিলেটে এমন চিত্র দেখা গেছে। তবে সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ফলক থেকে শব্দ মুছে ফেললেই নাম পরিবর্তন হয় না। সাধারণত ইউজিসিতে আবেদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে সংসদে বিল আকারে পাশ হতে হয়। একটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি সরকারি সিদ্ধান্তের বিষয়। সরকারের সব সিদ্ধান্তই তারা অনুসরণ করে থাকে। নাম পরিবর্তনে সরকার যেটি সিদ্ধান্ত নেবে সেটি তারা অনুসরণ করবে বলেও জানিয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।